জীবনের প্রতিটা দিন যে একই রকম যাবে তা কিন্তু না, কখনো ভালো কখনো মন্দ, এই নিয়েই জীবন। আজকের ব্লগে আমি ছোট ছোট কিছু ভালো মুহূর্ত সেই সাথে খারাপ মুহূর্ত দুটোই শেয়ার করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আপনাদের ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের তৃতীয় দিন আমরা চলে এসেছি একটা প্রোগ্রামে সন্ধ্যার পরে, ঈদ পুনর্মিলন। প্রতি বছর কোরবানি ঈদে এই প্রোগ্রামটা হয়। আর এই যে ঈদ ফ্রেন্ডদের পুনর্মিলন, এটা কিন্তু আমার ফ্রেন্ড না, আমার বরের ফ্রেন্ডদের ফ্যামিলি শো প্রোগ্রাম হয়। ওই যে আমার বরের পাশে দাঁড়িয়ে আছে, উনি দিনাজপুরের এমপি, সেই সাথে আমার বরের ফ্রেন্ড। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করি। আমি যে ভয়েস দিচ্ছিলাম ঠিক সেই সময়ে কল আসলো, তো নিচে গিয়ে এই লিচুগুলো আমি নিয়ে আসলাম। এগুলো বেদেনা লিচু। আমার বেদেনা লিচু খুব ভালো লাগে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে দিনাজপুরের লিচু আপনাদের খাওয়াবো। মধু আমি তো রেখেছি, লিচু ফুলের মধু, কালো জিরার মধু। সেই সাথে আমি কিন্তু বলেছিলাম যে সিজন টাইমে আপনাদেরকে দিনাজপুরের লিচু খাওয়াবো, কারণ সারা বাংলাদেশে দিনাজপুরের লিচু কতটা ফেমাস। যারা লিচু পছন্দ করে তারা কিন্তু জানে। অনেকে কিন্তু ঈদের আগে আমাকে মেসেজ করেছে যে আপু লিচুর অর্ডার নিচ্ছেন আপনি। এ বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। বেশ বড়। আর তুরাবি রান্নাঘরে ছিল, ও যখন বুঝতে পেরেছে যে লিচু নিয়ে আসা হয়েছে ও দৌড়ে চলে এসেছে, কারণ ওর খুব লিচু পছন্দ। শুধু ওর না, বাসায় বাবা ছাড়া আমরা চারজনেই লিচু পছন্দ করি। আর কীরকম হয়েছে? টেস্টি হয়েছে? তুর্য, খালামনির কীরকম লাগবে ওটাই কথা। আমরা এখন সবাই টেবিলে সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। আমার ছোটো বোন চলে যাবে দেখে ও দেখা করতে এসেছে। ওর পছন্দের নাস্তা আজকে বানিয়েছি ঝাল ঝাল করে। ও মাংস দিয়ে নুডলস খেতে চেয়েছিল। আচ্ছা, এই পর্যায়ে আমি চাদর দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার হাতে আছে। এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই চাদরগুলো কিন্তু ঈদ উপলক্ষে এসেছে। আর আমি আপুদের আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। অনেক আপুরা বলেছিল ঈদের পরে নেবে। যারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বাস নাম্বার বলে দিলে আমি ছবি আপনাদের সেন্ড করব। আর আমাদের কুরিয়ার সিস্টেম যেহেতু চালু হয়েছে, এজন্য আমি বিজনেসের কী কী আইটেম আছে সেগুলো এখন একটু দেখিয়ে দেব। তো আমার বিজনেসে তালের পাটালি গুড়, চকলেট গুড় পেয়ে যাবেন। আর আরেকটা কথা, তালের পাটালি গুড়, চকলেট গুড় আমি আর 2 সপ্তাহ দিতে পারবো। তো যারা নিতে চান জলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য নিয়ে রাখতে পারেন। তালের গুড় ছোট বড় সবার জন্য কিন্তু খুবই উপকারী। আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা নিতে চান জলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। তিল নারিকেলের মিক্সড নাড়ু আমার বিজনেসে পেয়ে যাবেন, খেতে কিন্তু অনেক টেস্টি। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দেই। এই যে 1 কেজি বক্সে পাটালি গুড় রাখা হয়েছে। যদিও বক্সটা 1 কেজি, কিন্তু এটার মধ্যে 800 গ্রাম পর্যন্ত ধরেছে, যার কারণে আমরা পাটালি গুড় রেখেছি 800 গ্রাম। আর সেম বক্সে কিন্তু আমরা চকলেট গুড় নিয়েছি, একটু খেয়াল করেন, এটা কিন্তু 1 কেজি। পাটালি গুড় যেহেতু বক্সে 1 কেজি হচ্ছে না, যার কারণে 800 গ্রাম রাখা হয়েছে। দিনাজপুরের একদম ঐতিহ্যবাহী মুগ ডাল পাঁপড়। তো পাঁপড় 2 ধরনের রাখা হয়েছে। স্পেশাল যেটা সেটা একটু বেশি মশলাযুক্ত, আর এই যে এটা কম মশলাযুক্ত, কিন্তু দুটোই মুগ ডালের। আর 250 গ্রাম করে কালো জিরা মধু আমাদের বিজনেসে পাবেন, খুব ভালো মানের। কালো জিরা হচ্ছে মহা ওষুধ, এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা অনেকে কালো জিরা খেতে পারি না। তো যারা কালো জিরা খেতে পারে না তারা কিন্তু কালো জিরার মধু খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। সেই সাথে আছে কিন্তু ফ্রেশ লিচু ফুলের মধু। মধু কিন্তু সুন্নতি খাবার। তো সকালটা যদি মধু দিয়ে শুরু হয় তাহলে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যে মধু রেখেছি এটা কিন্তু কাচের জার। বাজারে আমি দেখেছি
অনলাইনে যারা মধু সেল করে সবার কিন্তু প্লাস্টিকের বোতলের মধ্যে, আমরা কিন্তু কাঁচের জারের মধ্যে রেখেছি। আর আমার মনে হয় মধু কাঁচের জারেই রাখা ভালো, এর গুণগত মান ঠিক থাকে। এই যে আমার হাতে, এটা কিন্তু কাউন চাল। বাজারে তো ছোট ছোট কিন্তু মাটির দানা থাকে, আর আমাদের কাউন চাল একদম পরিষ্কার, সেই সাথে সোনামুখী মুগ ডাল। যেহেতু কুরিয়ার সিস্টেম চালু হয়েছে, এই জন্যই আমি বিজনেসের আইটেমগুলো আরেকবার দেখিয়ে দিলাম। তো আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন। কোরবানির মাংস দিয়ে হালিম রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছ থেকে সোনামুখী মুগ ডালটা একবার হলেও নিয়ে দেখতে পারেন। যারা নিয়েছে তারা কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। আর অতিরিক্ত গরমে কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদম সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া। এই চিড়াটা খেতে বেশি মজা, সেটা দুধ দিয়ে, দই দিয়ে, আম দিয়ে। আর আমার কাছে পাবেন দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, যেটা বাজারে সচরাচর পাওয়াই যায় না, কারণ বাজারে যেটা পাওয়া যায় সেটা মিক্সড। আর ঝুরি ভাজাটা একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন বাদামগুলো একদম ফ্রেশ। সেমাইয়ের সঙ্গে ঝুরি ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঈদ উপলক্ষে ঘি বানানো হয়েছে, সেগুলো কিন্তু শেষ হয়েছে, আবার নতুন করে এখন ঘি বানানো হচ্ছে। যারা ঘি নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের ঘি কিন্তু খুব ভালো মানের। আর নেক্সট ডে সকালবেলা খেয়াল করেন আমাদের বাড়ির উঠানে কি, গতকালকে যখন আমরা টেবিলে নাস্তা খাচ্ছিলাম সন্ধ্যায়, হঠাৎ করে কান্নার আওয়াজ পড়ে দেখলাম যে ওই যে সামনে বাড়ি, ঠিক আমাদের গেটের সামনে, সেই বাসার বড় ছেলে মারা গিয়েছে। খুব বেশি যে বয়স ছিল তা না, কিন্তু বাড়ির বড় ছেলে, 30-31 বছর বয়স। তো সে মারা গিয়েছে। ডেড বডি রাস্তায় গোসল করাতে চেয়েছিল, যেহেতু উঠানে ওদের জায়গা নাই। আর আমাদের উঠানে যেহেতু জায়গা আছে, তো রাত্রেবেলা আমাদের উঠানেই গোসল করিয়েছিল। আসলে সময়ের কোনো ভরসা নাই। আমরা সন্ধ্যার সময় সবাই মিলে মজা করে নাস্তা করছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজে সব কিছু একদম থমকে গেল। আমার বোন বিরিয়ানি খাবে, আমি রান্নাঘরে বিরিয়ানি রান্না করতেছিলাম, সব কিছু তারপরে স্টপ হয়ে গেল। আমরা সবাই যদিও প্রকৃতির নিয়মে, তারপরও কেউ চলে গেলে সেটার কষ্ট কিন্তু খুব যন্ত্রণাদায়ক। যার যখন সময় হবে যাওয়ার, তাকে চলে যেতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তারপরও খুব কষ্ট লাগে। আচ্ছা, লিচু প্রসঙ্গে আমি কথা বলতে চেয়েছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে ঈদের পরে লিচুর অর্ডার নেব, কিন্তু এদিকে কি হয়েছে, ব্যালকনিতে আসলাম, বাইরে একটু শব্দ হচ্ছিল, তো এসে দেখছি যে ওরা রান্নাবান্না করতেছে। ডেড বডি হসপিটালে রেখেছে, আজকে বাদ জোহর মাটি হবে। তো যারা এসেছে দূর দূরান্ত থেকে, তাদের জন্য এখানে রান্নাবান্না করা হচ্ছে। চলে এসেছে একদম সন্ধ্যার পরে। তুরাবি আর তুর্য বাবার ওষুধ রমিকে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, লিচু প্রসঙ্গে কথা বলি। আমি তো আপনাদেরকে দিনাজপুরের লিচু খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু এদিকে কি হয়েছে, আমি যে কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে পার্সেল ডেলিভার করি, তারা কিন্তু লিচু ডেলিভার করে না, যার কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছে। তারপরও আমি অন্য কোনো ওয়ে যদি বের করতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। আব্বা কোথায় যাচ্ছেন? ওই বাড়ি কোন বাড়ি? হ্যাঁ, কোন বাড়ি বলেন তো, সেই মেয়ের নাম বলেন। কে মেয়ের নাম বলেন, নাহলে আমি যাইতে দিব না। হ্যাঁ, আচ্ছা, নামটা খেয়াল করেন, কোন মেয়ের বাসায় যাচ্ছেন? মেজো, ইয়েস, হ্যাঁ। পো, কার সঙ্গে যাচ্ছেন আপনি? কার সঙ্গে যাচ্ছেন? নাতনি, নাতনির নাম কি? নাতনির নাম কি? তাহলে প্রমি আর পপি, তাহলে ভুলে যান কিভাবে? পো দিয়ে পপি। হ্যাঁ, পপির বাসায় যাচ্ছেন আপনি। শোনেন, আমি আব্বার মনে হচ্ছে ছোটখাটো ভাই বানিলাম। খুশি মেয়ের বাসায় যাচ্ছেন? না, খুশি
না, এটা ছোট তো 2 দিনের জন্য। খুশি না? 2 দিনের জন্য? এই তো চলে আছে, যাবো। 2 দিন আরো বেশি থাকবে। হুম। আছে? হ্যাঁ? 1 মাস পর আবার আসবো। আছিস? আমার ছেলে কই বলছে? আমার ছেলে কই? হ্যাঁ। আব্বা বলতেই পারতেছে না কোন মেয়ের বাসায় যাচ্ছে, নাম ভুলে গিয়েছে। কি নাম বললেন আব্বা? কোন মেয়ের বাসায় যাচ্ছেন? ইয়েস, হ্যাঁ। আর আছে কিছু ছাড়া নেই। ছাড়লেও কি? চলো। আমি লাগিয়ে দিব। দিব না ফ্লাই খান সাহেব একলাই হলে এইরকম করে ধরে এইরকম করে আছে। ডাকে কালকে রাত্রে হঠাৎ করে এরকম হওয়ার কারণে বাবার মন কিন্তু খুব খারাপ ছিল। যেহেতু ছেলেটা চোখের সামনে বড় হয়েছে, আবার ছোট, খুব বেশি বয়স হয়নি। এই যে নিচে রান্না বান্না করেছে, সব ডেক ওই অবস্থায় আছে, কারণ রাত্রের মনেই রান্না করেছে। মেহমানরা এখনো আছে। ঠিক আছে আব্বা, আগামীকালকে আসসালামু আলাইকুম। দোয়ার আয়োজন করবে। ও তারপর দাদা ভাইকে হয়তোবা ছাড়বে না একা। অনেকে চলে যাবে। এই যে বাসার গেট খেয়াল করেছেন, ওই বাসারই কিন্তু ছেলে। কালকে একবারই এগুলো সব নিয়ে যাবে। তো আবার রান্না বান্না হবে না কালকে? কালকে দোয়ার আয়োজনে কি যে ওরা করবে। ফুল ফুটেছে বাবা, বেশ কয়েকটা ফুল ফুটেছে তো। হ্যাঁ, নেই কেউ ভদ্র। এখানেও দেখো বেশ কয়েকটা ফুটেছে। কোথায়? ছোট হয়ে গিয়েছে, ছাদে তো বেশ বড় বড় ছিল। এই ফুলটা দেখাও। ছোট্ট কিউট একদম। এই হলুদটাকে দেখো, অনেক সুন্দর এই যে এখানে একটা ফুটেছে। ওয়াও, এই ফুলটা দেখো মা। এই যে কোনটা? এই যে এটা। ও, ওটা তো 2 রকম কালার দেখছি, বেশ কয়েকটা কলি। হ্যাঁ, আলামিন কবে এসেছো? কালকে আসবে তো। কালকে? ওই যে ইয়ার সময়